সো গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমরা দার্জিলিংয়ের সাইট সিইংয়ের জন্য বেরোবো। তো যেরকম বলেছিলাম কালকে যে একটু গাড়ি ফাড়ি বুক করার একটা কেস আমরা প্ল্যান করছি। তো গাড়ি বুক করা হয়েছে, পাপা একটা মিটিওর বুক করেছে। চলো ওইটা নিয়ে বেরোনো হবে, ওটা নিয়ে আসবে। আমরা একটা 4 চাকা বুক করেছি, ওইটা নিয়ে যাবো আমরা। এই যে পাপা এই গাড়িটা বুক করেছে, রয়্যাল এনফিল্ড মিটিওর 350। দাদারই এই যে এখানে অফিস, এই যে এইখানে আমরা গাড়িটা এখান থেকে বুক করলাম। আর এদিকে আমাদের হোটেল। গাড়ি বেরিয়ে গেছে, পাপা এবার শুরু করবে আজকের ডে উইথ বাইক। হ্যাঁ, এখান থেকে ইউটার্ন মার, আস্তে একটু ডিস্টেন্স রেখে চল এদের থেকে। তো আমাদের 4 চাকা আগে এগিয়ে গেছে, তাই আমি পাপার সাথে বাইকে করে দার্জিলিং রোডের মজা নিতে নিতে এগোচ্ছি। কেমন লাগছে বাবা? এখনো পুরো মজাটা পাইনি, এই তো সবে শুরু হয়েছে। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন জাপানিজ টেম্পলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে পার্কিং এর তো জায়গা আছে, কিন্তু নিচে একটু পার্কিং এর প্রবলেম হচ্ছিল। বাবা ফুল বাইক মোড়ে এখন আমরা। এই যে মন্দির এখানে, এখান থেকে সিঁড়ি স্টার্ট হচ্ছে, এই যে মেন মন্দির। এখানে লেখা আছে এটা হচ্ছে বুদ্ধ টেম্পল, আর এই দিকে হচ্ছে পিস পাগোড়া। পিস পাগোড়া বা শান্তিস্তূপ দার্জিলিংয়ের একটি অন্যতম দর্শনীয় স্থান, যেটি নির্মাণ করা হয়েছিল 1972 সালের 3 নভেম্বর এবং এর নির্মাণদাতা হলেন নিচিদাৎসু ফুজি। তার ঠিক 20 বছর পরেই এটার উদ্বোধন করা হয়। প্রায় 29 মিটার উচ্চতাযুক্ত এই পিস পাগোড়া অ্যাকচুয়ালি বিশ্ব শান্তির বার্তা প্রচারের বা আদান প্রদানের একটি স্থাপত্য বলতে পারো। শান্তিস্তূপের এই গম্বুজাকৃতির যে স্থাপত্যটা, এটা আসলে বৌদ্ধ ধর্মের একটি নিদর্শন। সেই কারণে আমরা এখানে দেখতে পাই গৌতম বুদ্ধের বিভিন্ন পশ্চারে ধ্যান করার মূর্তি। তাছাড়াও কাঠের ওপর খোদাই করে তার জীবনের কিছু কিছু মুহূর্তের একটি ছবি তুলে ধরা হয়েছে এবং তার নিচে লিখে রাখা হয়েছে মুহূর্তটা কিসের ব্যাপারে। তো জাপানিজ টেম্পল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি রক গার্ডেন। আমার ফার্স্ট ট্রিপ, তাই আমি কিছুই জানি না দার্জিলিংয়ে কোথায় কি আছে, কি দেখার আছে। তো আমার কাছ থেকে পুরো র ভিউ পাবে, ওই কিছুই জানি না। ইনফরমেশনগুলো পরে দিয়ে দেবো। নিচে থেকে সিটিটা দেখা যাচ্ছে সুন্দর। এই সিনটা আমার হেভি লাগে। পাহাড়ের গায়ে রাস্তা কেটে কেটে সুন্দর রাস্তা আর ঘর বানানো হয়েছে। হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। हाँ बोलिए। टॉप हिल इधर है संदकपू। हाँ, वो जो ये सीधा एकदम जो दिख रहा है। ये वाला अच्छा अच्छा, सबसे टॉप। এটা হচ্ছে সন্দকপু। इधर का है टोंगलू इधर। अच्छा, আমাদের ট্রেকিংটা ওইখানে করতে হবে। ये डीजल वाला है ना? हाँ डीजल। वो एनजेपी से जो आता है। हाँ এনজেপি থেকে এটা এসছে দার্জিলিং এ। 1,500 টাকা টিকিট। তবে একটা এই ট্রেনের একটা সুন্দর ব্যাপার আছে, ডিরেল হয়ে গেলে আমরাই নিজেরাই চাকাল করে তুলিয়ে রেলে লাগিয়ে দেবো। একদম পুরো সেই ফিলিং। মেরে সপনো কি রানী কব আয়েগি তু, কোই স্বপ্ন কি রানী। কোল ইঞ্জিন এটা কয়লার টয় ট্রেন, মানে পরপর দুটো টয় ট্রেন যাচ্ছে একসাথে। ওয়াও, ভুটান সামনে দেখ কত বাড়ি। এটা দেখো একবার, আরো সাপ টার্নিং আছে। লোকের কাছে ওয়াকি টকি থাকে, মধ্যখানে কিছু সবাই দাঁড় করিয়ে দেয়, ওদেরকে ট্রেনিং দেয় কীভাবে কোথায় কীভাবে
कैसा लगा है? बहुत बढ़िया सीन है, बहुत बढ़िया। अरे बाप रे, मस्ती के नजारे हैं। এবং এই কারণে আমি এখান থেকে শুরু করছি ভয়েস ওভার। তো তারপর আমরা গেলাম রক গার্ডেন। রক গার্ডেন অ্যাকচুয়ালি একটা বিশাল পাহাড়ের পাথর কেটে বাগান তৈরি করা হয়েছে। এখানে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এখানে একটা জায়গা আছে যেখানে পাহাড়ি ড্রেস পরে ছবি তোলার একটা পজিশন আছে। তারপর আমরা আরেকটু নিচে গেলাম গঙ্গা মাইয়া বলে একটা জায়গাতে। এটা একটা নেচার পার্ক। এখানে তুমি বোটিং করতে পারবে, একটা শান্ত পরিবেশ, চা কফির দোকান আছে, টাইম স্পেন্ড করতে পারবে প্রিয় মানুষের সাথে। এবং এখান থেকে তারপর গেলাম আমার প্রিয় জায়গা চিড়িয়াখানা, যেখানে আমরা দেখলাম হরিণ থেকে শুরু করে ভেড়া, কালো চিতা, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, রেড পান্ডা, উলফ। তবে সব থেকে আমার বেস্ট লেগেছে রেড পান্ডাটা আর কালো চিতাটা। তারপর এখান থেকে আমরা সানসেট দেখে করলাম হোটেল ব্যাক। ভাইয়া এই দেখো টাটা সুমোটা ফেসে গেছে। এই দেখো নাড়িয়ে নাড়িয়ে গাড়িটাকে পিছনে আনার চেষ্টা করছে, তাও পিছনে আসতে পারলো না। চ চ চ, আই সাবাস, আরেকটু আরেকটু। তিনজন মিলে, চারজন মিলে, বাবা। ওদিকে দুজন, এদিকে একজন, পিছনে দুজন। হয়ে গেছে। আমরা সবাই এখন সন্ধেবেলায় লাঞ্চ করতে বসেছি। সুন্দর সন্ধেবেলা একটা লাঞ্চ হচ্ছে। সবার অর্ডার হচ্ছে বিরিয়ানি, আর আমি অর্ডার করেছি, আমি কি অর্ডার করলাম ভুলে গেছি, লাচ্ছা পরোটা আর শাহি পনির। তাই তো, শাহি পনির। তো হোটেলের নামটা হচ্ছে, হোটেলের নাম মহাকাল। আমি শাহি পনির অর্ডার করেছি, খাবার চলে এসছে। হেভি দেখতে। পাপা টেস্ট করেছে, পাপা কেমন লাগলো? থ্যাংক ইউ। মেলে গুচ্ছের কেনাকাটা না করে, যেগুলো দরকার সেগুলো করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আজকের মতো সাইন অফ করছি। কালকে বাড়ি ফিরতে হবে, মন খারাপ, আরও অনেক কিছু কারণে মন খারাপ, বললাম না। তো এবার কালকে গাড়ি রাত 8টায়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কালকে যদি কিছু পারি একটু ঘুরে নেবো, দেন সোজা শিলিগুড়ি। চলো টাটা, গুড নাইট।